নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। এই যে আমাদের পুচিরানি লাঞ্চ থালিতে আজকে ছিল এগ ফ্রাইড রাইস। এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর ডিম দিয়ে করেছিলাম এগ ফ্রাইড রাইস। আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানেই যাব, তার জন্য আর সেরকম কিছু করিনি বিশেষ। ছেলে স্কুল থেকে আসবে, এসে খাবে, ও তো যাবে না খেতে, এটা সেই কি জন্য ধরনের বসা করা। হয়েছে? পড়ে গেলে পরে উল্টিয়ে পড়ে যাবি। এটা ব্যাঙের মতো। স্কুল থেকে এসে চলছে বদমাইশি। এটা নাকি ব্যাঙের মতো খেলা। দাদা নেই বাড়িতে, ভালোই হয়েছে না? দাদা হলে পরে আবার শুরু হয়ে যাবে। আজকাল হিন্দিও বলছে মাঝে মাঝে। আমাদের পুচিরানিকে লাঞ্চ করানো হয়ে গেছিলো, কারণ ও কখন গিয়ে খাবে কি খাবে না তার নেই ঠিক। ও তো সেরকম কিছু খাই না, ভোজ বাড়িতে গেলে পরে শুধু মিষ্টিটাই পছন্দ করে বলে ওইটাই খায়। আর ছেলে তো কোথাও ভোজ বাড়িতে যেতে চায় না, আবার ক্যামেরার সামনেও আসতে চায় না, সেই জন্য ওকে বাড়িতে রান্নাটা করে দিয়েছিলাম, যাতে ও দেখবো বাড়িতে আসলে পরে খায় কি খায় না, সেই জন্য তাও রান্নাটা করে রেখেছিলাম। যদি বাড়িতে ওখানটাতে না যায় বাড়িতে, তাহলে খেয়ে নেবে। আর আমাদের পুচিরানি ছিল স্কুলে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন, তাই স্কুলে দিয়েছিলাম আজকে ম্যাঙ্গো সন্দেশ। আর এই যে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে, গোপু সোনার আজকে জন্মদিন ছিল, তারই উপলক্ষে পাশের বাড়ি থেকে নেমন্তন্ন করেছিল। আর গেছিলাম আমি, পুচিরানি আর আমার হাজব্যান্ড। আমাদের ছেলে তো যায়নি, আগেই বললাম যে ও কোথাও যায় না। আর এই যে গোপু সোনার আজকে বার্থডে ছিল, তাই সবাইকে নেমন্তন্ন করেছিল। আর এই যে আমাদের পুচিরানি এসেই বেলুন নিয়ে খেলা করতে লেগে পড়েছিল। আর খেতে বসে পড়েছিলাম আমরা। দিয়েছিল খিচুড়ি, আলুর দম, এখানে ছিল আম দিয়ে লঙ্কার আচার, তার সাথে গাজরও ছিল ওখানটাতে। খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা। আর ছিল কালো মিষ্টি, সাদা মিষ্টি, পায়েস, এখানে ছিল চাটনি। খেতে খুবই টেস্টি ছিল জিনিসগুলো, কিন্তু খাবারগুলো। আর আমি আলু সেরকম খাইনি বলে মানে রেখে দিয়েছিলাম সাইডে। আর আমাদের কুচিটানি খাচ্ছে পান্তুয়া, মানে কালো মিষ্টি। ও কালো মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে। দুটো নিল, বললো যে সাদা মিষ্টি দেবো, বললো না আমি দুটোই কালো মিষ্টি খাবো। আর আর তাছাড়া কিচ্ছু কিন্তু মুখে দেয়নি, ও শুধু ওই মিষ্টি দুটোই খেয়েছে। বলছে আমি দেখো মিষ্টি খাচ্ছি, আর তার সাথে একটু করে জল খাচ্ছে, আর কিচ্ছু খাইনি। আর এই যে আমাদের গোপু সোনা, কেমন লাগলো জানাবেন অবশ্যই।